তাদেরকে ভগবান সাবধান করতেছেন, বলছেন হে জীব, সোনা রূপা যতই কিছু কামনা কেন সব এখানে পড়ে থাকবে, আর যতই সোনা রূপা গায়ের মধ্যে লেপন করো না কেন জমে কিন্তু ছাড়বে না। আপনি যদি একটা তুলসীর মালা পরেন, হয়তো বড় 10 টাকা নিল বা 20 টাকায় নিল, 1 তোলা সোনা কিনতে গেলে তো বাবা 50,000 না কত 57,000 না কত দাম বলছে। আর একটা তুলসীর মালা 10 টাকা 20 টাকা যদি কারো গলায় থাকে, বলেন তাহলে ওখানে জমের দুধটা আসবে না। চিন্তা করছেন এত মহিমা। তাই বলছেন চাঁদি সোনা বালে শুনলো, হে সোনা রূপা ধন দৌলতের মালিক, তোমরা শুনো, সব এখানেই পড়ে থাকবে, আর তোমাকেও বিষয় ভোগের কারণে আবার বিষয় ভোগের ঘরেই জন্ম হবে, বিষয় ভোগ করতে হবে। তাই এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, ভগবানের ভজন করো, এতেই তোমার কল্যাণ হবে। কিভাবে ভজন করব? গোস্বামীগণ বললেন বেশি কিছু লাগবে না বাবা। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। আপনি নিজে উদ্ধার হবেন, আবার অন্যকে উদ্ধার করতে পারবেন, আপনি সমস্ত জগৎকে নিস্তার করতে পারবেন। হরিশ্চন্দ্র রাজার কাহিনীতে আছে, তিনি সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে রওনা হয়ে গেছিলেন স্বর্গে, নিজে উদ্ধার হলেন আর অন্যান্যদেরকে উদ্ধার করে নিয়ে রওনা হয়ে গেলেন। ভগবান রামচন্দ্রের জীবনীতেও আছে, অযোধ্যাবাসী সবাইকে নিয়ে তিনি রওনা হয়ে গিয়েছিলেন। এইভাবে আমরা গোকর্ণের জীবনী তো পেয়েছি। গোকর্ণ যখন ভাগবত কথা পরিবেশন করলেন, বিমান আসলো, যতজন শ্রোতা ছিল সভার মধ্যে প্রত্যেককে বিমান এসে গেল, বিমানে বসে চলে গেলেন। তাহলে একজন কৃষ্ণ ভক্ত সে নিজে উদ্ধার হবে, তার শতকুলকে উদ্ধার করতে পারে, আবার আশেপাশের অন্যান্য লোককেও তাড়াইতে পারে। চন্দন বৃক্ষের মতন, একটা বনে যদি চন্দন বৃক্ষ হয় তো তার আশেপাশে যত বৃক্ষ আছে না, ওরাও চন্দনের মতনই ঘ্রাণ দিবে, হয়ে যায়। এটাই তো সাধুর লক্ষণ, সাধুর মহিমা, সাধু সঙ্গের এই দাম। সাধুর স্বভাব হয় তারিতে পামর, কোনো কার্য নাই তব যায় পরের ঘর। কারণ দেখি একটু কৃষ্ণ কথা বলে, যদি তার মনটা ফিরে, কারণ কৃষ্ণ কথা শুনতে শুনতে মানুষ কৃষ্ণকে ভালোবাসে। আপনি যে যার কথা শুনবেন, কেউ যদি জন্ম থেকে সে কালীর কথা শুনে তো কালীকে ভালোবাসবে, কেউ মহাদেবের কথা শুনে তো মহাদেবকে ভালোবাসবে। হয়তো পরে সৎসঙ্গের দ্বারা তাদের সেই জ্ঞানটা পায়, তখন তারা কৃষ্ণকে ভালোবাসে, সেটাকে ছেড়ে দিয়ে, না ওটার থেকে তো ওটা আরো উত্তম। আমি যার ভজন করছি সেও দেখি কৃষ্ণ ভজন করে, তা আমিও সোজা কৃষ্ণ ভজনই করি। এরকম অনেকেই আছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে স্বয়ং দেবদেবীরাই বলে দেন, অরে আমার ভজন করতে হবে না, তুই কৃষ্ণ ভজন কর, তোর কল্যাণ হবে, কৃষ্ণ ভজন কর। আবার কোথাও এমনও দেখা যায়, কেউ হয়তো কৃষ্ণ ভজন শুরু করে দিয়েছে, এখন আর দেবদেবীর পূজা করে না। এখন দেবদেবী স্বপ্নে বলেন, বাবা রে তুই আমাকে একটু কৃষ্ণ প্রসাদ দিস, তথাপি আমার আসনটা এখানে থাক, তুলবি না। এমন এমন ভক্তেরও সঙ্গ হয়েছে।
প্রথম জীবনে উনি দেবদেবীর ভক্ত ছিলেন। সাধুসঙ্গ সৎসঙ্গ করতে 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 তিনি কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভজন করতেছেন। এখন সিদ্ধান্ত নিলেন, না, এই দেবদেবীর আর পূজা করব না, এবার দেবদেবীকে বিদায় দিই। এখন বিদায় দিতে গিয়ে দেবদেবী নিজেই এসে উপস্থিত। বাবা, তুই আমাকে বিদায় দিস না, এখানেই থাক, আমাকেও 2টা কৃষ্ণের প্রসাদ দিস। আর ভগবানের ভোগ দিয়ে সেই ভোগটা এনে দেবীকে নেও, দেবী খাও। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মহাজনের সিদ্ধান্ত আছে, দেবদেবী পূজিতে না হইবে কাতর, পুজিয়া মাগিয়া লইবে কৃষ্ণ প্রাপ্তিবর। বিষয় চাইবে কেন? তুমি কৃষ্ণ প্রাপ্তি বর চাও, হে দেবী আপনি আশীর্বাদ করুন যাতে আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। সাধারণ বিষ্ণুবানু মহারাজের কথাই দেখেন। বিশ্বভাজি মহারাজ প্রথম জীবনে নিঃসন্তান ছিলেন। সন্তান প্রাপ্তির জন্য কত জায়গায় গিয়েছেন, কত কিছু করেছেন, কাজ হচ্ছে না। তারপরে এক তান্ত্রিক যোগীর কাছে গিয়েছিলেন। তিনি বললেন, যান দেবী কাত্যায়নীর আরাধনা করুন, দেবীর কৃপা হলে আপনার একটি সন্তান হবে। তিনি দেবীর আরাধনা করতে গেলেন। দেবী তখনই বলছেন, হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ না জায়তে তস্মাৎ শ্রেয় করং রাজন হরিনামান কীর্তনাম। তুমি আমার ভজন করে কি করবে? তুমি কোন সদ্গুরুর চরণাশ্রয় করে তার থেকে হরিনাম নেও, হরিনাম নিয়ে হরিনাম জপ করতে থাকো, এতেই তোমার কার্য সিদ্ধি হবে। কারণ নাম চিন্তামণি, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নাম এবং নামই অভেদ। নাম করতে করতে নাম প্রভুর কাছে যা চাইবেন তাই পাবেন। নাম প্রভুও তা দিতে পারেন, কারণ নামের মধ্যে যে শক্তি আছে নামিতে সেই শক্তি। শ্রী ভগবানের তো অসংখ্য নাম, তাহলে আমরা কোন নাম করব? মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। ভগবানের তো অসংখ্য নাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তো ভগবানের 1টা 2টা নয়, অসংখ্য নামের কথা বর্ণন করে গিয়েছেন। অবতারা অসংখ্যা। প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 26 নম্বর শ্লোকে তিনি বলছেন, অবতারা অসংখ্যায়া, অসংখ্য ভগবানের অবতার। যদি কেউ ইচ্ছা করে তো আজকে কত ফুটা বৃষ্টি পড়েছে বলে দিতে পারবে। ঘরে কত ফুটা বৃষ্টি পড়েছে, আজকে আকাশে কতগুলা তারা উদয় হয়েছে গণে বলে দিতে পারবে। এই পৃথিবীতে কত মুষ্টি বালু আছে বলে দিতে পারবে, মাটি। কিন্তু ভগবানের কত অবতার সেটা বলতে পারবে না। আচ্ছা, কেন পারবে না? কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। কোন ব্রহ্মাণ্ডে এখন কোন যুগ চলতেছে আর ভগবান কোন লীলা করতেছেন, কোন অবতার নিয়ে এসে কে জানে বাবা। আমাদের এক ব্রহ্মাণ্ডের খবরই আমরা জানি না, অন্য ব্রহ্মাণ্ডের খবর কোথা থেকে পাবো? এই জন্য বললেন ভগবানের অবতার অসংখ্য, কেউ গণনা করে বলতে পারবে না। তাহলে যে 10 অবতারের কথা শুনি, বলে ওটা মুখ্য 10টা অবতারের কথা বলেছেন। ঠিক তেমনি ভাবে ভাগবতেও মুখ্য ভগবানের 24টি অবতারের কথা বর্ণন করে গিয়েছেন। শ্রী হরির বর্ণরূপী অবতারের শ্রী নামের যেই রূপে পতিতে পাবনত্ব শক্তি আছে, কিন্তু অন্যান্য দ্রব্যের মধ্যে সেই শক্তি নেই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আদরণীয় সুখদেবজি পরীক্ষিত মহারাজকে এই কথা বলেছেন।
যত নাম ধ্যেয়ং স্মৃয়মানম আতুরং পতনস্কলং বা বিবশো গৃণং পুমান বিমুক্ত কর্মারগলমুত্তমাম গতি প্রাপ্নোতি যক্ষ্যামি নতম কলো জনা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ খণ্ডের তৃতীয় অধ্যায়ের ৪৪ নং শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন আসন্ন মরণ অবস্থায় যদি কেউ ভগবানের নাম নেয়, আতুর পতিত স্খলিত ব্যক্তি বিবশ দশাতেও যদি ভগবানের নাম উচ্চারণ করেন, তাহলে তার কর্মবন্ধন ছিন্ন হয়ে যায়, মুক্ত হয়ে যায়। কিছু কিছু কর্মের ফল তো আমরা এই জগতেই ভোগ করে যাচ্ছি, আর কিছু কিছু কর্মের ফল মৃত্যুর পরেও ভোগ করতে হবে। বুঝেছ? সে ভালো কর্ম হোক আর খারাপ কর্ম হোক। মনে করো তুমি তুলসী গাছে 1 গ্লাস জল দিলে, তো এই কর্মের ফল তো তুমি কিছু পাচ্ছ না। শাকের মধ্যে জল দিলে তো শাক লম্বা হবে, কেটে কেটে এনে খেতে পারবে, তাই না? পালং শাক, পুঁই শাক, তারপরে কাটা নইটে শাক, এইগুলাতে জল দিলে তো তাড়াতাড়ি বাড়বে, শাক আনবে, এনে খাবে। কর্মের ফলটা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। তুলসী গাছে জল দিয়েছো, এই কর্মের ফল কি তুমি সঙ্গে সঙ্গে পাচ্ছ? কিছুই তো দেখো না। কিন্তু এর ফল আছে, এইটার ফলও তুমি ভোগ করবে, পাবে ভালো ফল। তুমি তুলসী বৃক্ষতে জল দিয়েছ, তুলসী বৃক্ষের মূলে ভগবান বিষ্ণু আছে। ভগবান বলছেন 4 জায়গায় আমি থাকি। এক হলো তুলসী, দ্বিতীয় হলেন ভক্তজন, তৃতীয় হলেন শ্রীমদ্ ভাগবত, চতুর্থ গঙ্গা। চতুর্বিধা বিগ্রহ এই 4 সনে সর্বদা অবস্থান করে। তাহলে তার ফল তো আপনি পাবেনই, বৃথা যাবে না। ঠিক তেমনি ভাবে খারাপ কর্ম যদি করেন তো খারাপ কর্মের ফল পাবেন। মনে করেন এখন দ্বাদশীতে আপনি তুলসী পাতা তুলে নিয়ে চলে আসছেন, ওটা তো নিষেধ। দ্বাদশীতে তুলসী চয়ন করতে নাই, গাছের ডাল ভাঙতে নাই, তুলসী গাছের মাথা ছিঁড়তে নাই, পাতা ছিঁড়তে নাই, কিন্তু আপনি তাই করে নিয়েছেন। আরে বাবা, জানো আর না জানো আগুনে হাত দিলেই পুড়বে। একটু আগে দেখছিস কিরকম শর্ট মেরেছিল, কারেন্ট হয়ে গিয়েছিল, এটা ছট করে ঝটকা মেরে দিয়েছে। জানো আর না জানো হাত দিলেই ওর কাজও করবে। তাই পাপ কর্ম আমরা জেনেই করি আর না জেনেই করি, তার ফল তো কিছু ভোগ করতে হবে। কিন্তু আপনি যদি হরিনাম করেন, তাহলে আপনার প্রারব্ধ কর্মটা হালকার উপরে চলে যাবে, লাভ গুরুর থেকে লঘু হয়ে যাবে। দেখেছেন আকাশে খুব ঘন অন্ধকার হয়ে গেছে, খুব বৃষ্টি হবে ভাবছেন, তারপরে দেখুন 2-4 ফোঁটা ছিটা ফোঁটা দিয়ে চলে গেছে, আর নেই বৃষ্টি। এরকম হয় না কখনো? ঠিক তেমনি ভাবে আপনি যদি ভজন করতে পারেন, ওই প্রারব্ধ কর্ম একেবারে হালকার উপর চলে যাবে। হয়তো ছিল আপনার কপালে উচট খেয়ে পরে গিয়ে আপনার হাঁটু ভেঙে যাবে, তারপরে যে না নৌকের মাথাটা একটু ছিলে গেছে, উচটটা ঠিকই খেয়েছেন, ওই আঙ্গুলের মাথাটা একটু সরে গেছে, হালকার মধ্যে চলে গেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। তুমি যদি ধর্মকে রক্ষা করো, ধর্ম সর্বদা তোমাকে রক্ষা করবে। তাই যে অবস্থায় হোক ভগবানের নাম সংকীর্তন করলেই মঙ্গল। সে আসন্ন মৃত্যুর সময় হোক, আর পাপিষ্কে পড়ে যাওয়ার সময় হোক, আর ঘুমনের সময় হোক, আর সুখের সময় হোক। সুখের সময় যদি আমরা ভগবানকে ডাকতে পারি, তাহলে আমাদের দুঃখ আসবেই না।
কিন্তু আমরা তো সুখের সময় ভগবানকে ডাকি না। ডাকি কখন? যখন দুঃখে পড়ি, যখন ছেলে দেখে না, মেয়ে দেখে না, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব দেখে না, ডাক্তার কবিরাজের ঔষধ খেয়েও কাজ হয় না, তখন বলে হা ঠাকুর। তখন তাই বলছেন এই কলিযুগের জনগণ সেই হরিকে নাম সংকীর্তনের দ্বারাই অর্চনা করবে। কিন্তু কজনে করে বলেন তো? পৃথিবীতে এত কোটি কোটি মানুষ আছেন, আমার সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা কোটি কোটি আছেন, কিন্তু কয়জন লোক নাম সংকীর্তনের দ্বারা কৃষ্ণের আরাধনা করেন, শ্রীহরির আরাধনা করেন? বড় বিরল। মহাপ্রভুর প্রবর্তিত এই হরিনাম গ্রহণ করবে এমন মানুষ বড় কম। নামের প্রতি তাদের শ্রদ্ধাই নেই, বিশ্বাসই নেই। আবার বলে কি, আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব। মানুষ সব প্রাণী থেকে শ্রেষ্ঠ না? মানুষ। কিন্তু শ্রেষ্ঠত্বের কাজ তো করে যাচ্ছে না। শ্রেষ্ঠত্বের কাজ করো। মানুষ এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও একবার চিন্তা করে দেখে না যে ভগবানকে পাই আর না পাই, ভগবানের ভজনটা তো করে যাই। বেদ শাস্ত্র পুরাণ আদি সমস্ত কিছু বলছেন যে হে ভগবান আছেন, ডাকার মতন ডাকতে পারলে ভগবান শুনেন, খাবারের মতন খাবার দিতে পারলে ভগবান খান। খাবেন না কেন? ভাগবত ভগবানের সাকার অবতারের কথাই বর্ণন করে গিয়েছেন। ব্রজের গোপীগণ উদ্ধবের ওই জ্ঞানের কথা শুনতে রাজি নয়। তোমার এই সূক্ষ্ম জ্ঞান নিয়ে পড়ে থাকো। বলছো ভগবানের হাত নাই, পাও নাই, চোখ নাই, নাক নাই, মুখ নেই। আরে বাবা, তোমার ভগবান নিয়ে তুমি বসে থাকো। আমাদের ভগবানের সব কিছু আছে। আমরা নিজের হাতে খাওয়িয়েছি, আমাদের সঙ্গে নৃত্য করেছেন, গান করেছেন, গরু চড়িয়েছেন। যাই হোক, কিন্তু মানুষ তাহা বুঝে না। তোমাকে একটা ছোট্ট একটা পাখির গল্প শোনাই, দেখবে একটু ছোট্ট পাখিও বুঝে। দেবশ্রী নারদ তীর্থ ভ্রমণ করতে করতে একবার এক সমুদ্রের তীর দিয়ে যাচ্ছেন। তো হঠাৎ দেখতে পেলেন ছোট্ট একটা পাখি, ও সমুদ্রের মধ্যে গিয়ে উড়ে গিয়ে এক ফোঁটা জল মুখে নিচ্ছে। সমুদ্রের যত তিতা নুনতা, খাওয়া পান করার উপযোগী নয়। তো এনে কি করতেছে, বাইরে এনে ফেলে দিচ্ছে, বালুচরে ফেলে দিচ্ছে। আবার গিয়ে আরেক চঞ্চু আনছে। ছোট্ট পাখি তো, তার জিহ্বার মধ্যে কতটুকু জল ধরবে? তার চঞ্চুর মধ্যে হয়তো 1 ফোঁটা জল, 2 ফোঁটা জলই ধরলো, তার থেকে বেশি তো ধরবে না। ও আবার এসে বাইরে ফেলে দিচ্ছে। দেবশ্রী নারদ দেখতেছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন তো সমুদ্রের পাড়ে দিয়ে, তীর দিয়ে। এই কি বোকা পাখি রে! আরে বাবা, একবারে যখন সমুদ্রের জল মুখে দিচ্ছিস তখনই তো বুঝতে পারলে যে ওটা নুনতা, ওটা পান করার উপযুক্ত নয়। বারবার গিয়ে যাচ্ছে, চঞ্চুটা ডুবাচ্ছে, আবার বাইরে এসে ফেলে দিচ্ছে। এটা দেখি ভারী বোকা। দেবশ্রী নারদ জিজ্ঞাসা করলেন, কি হে পক্ষী, তুমি এই পরিশ্রমটা কেন করতেছ? আরে বাবা, একবার জলের মধ্যে চঞ্চু ডুবাইলে তুই বুঝা গেল যে সমুদ্রের জলটা নুনতা, ওটা পান করার মতন উপযুক্ত নয়। তুমি বারবার যাচ্ছ, গিয়ে 1 ফোঁটা জল তুলতেছ, খাচ্ছ না, এনে আবার ফেলে দিচ্ছ, আবার যাচ্ছ। এই পরিশ্রম করার কি দরকার? পাখিটা কি বললো জানিস? পাখিটা বলছে, মহারাজ, আমি তো জল পান করার জন্য যাচ্ছি না। তাহলে কিসের জন্য যাচ্ছ? শুনেন, আমি এই স্থানে 2টা ডিম পেড়েছিলাম, তো আমার এই ডিমের মধ্যে
আমার বাচ্চাগুলো আছে, ডিম যখন সময় আসবে তখন ফুটে যাবে, আমার বাচ্চা বেরোবে, আমার আদরের বস্তু, আমার আত্মার আত্মা, আমার আত্মজ, আমার সন্তান। কিন্তু সমুদ্রে হঠাৎ করে এমন এক ঢেউ দিল, তার বেলাভূমি অতিক্রম করে ওই স্থানে এসেও আমার ডিম দুইটাকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। তাই আমিও ভাবছি যে যা সমুদ্র, আমিও তোমাকে শুকিয়ে আমার ডিম দুইটা নিয়ে চলে আসবো, এক ফুটা করে জল তুলে নিয়ে ফেলে দিব, সমুদ্রের জল কমে যাবে, আমার ডিম দুইটা নিয়ে চলে আসবো। দেবর্ষি নারদ পাখির কথা শুনে হাসছেন, হেসে বললেন, তুমি যদি 1 কোটি বৎসর পরমায়ু পাও তাও পারবে না। সমুদ্র কি শুকানো যায় নাকি? তোমার ডিম আনতে পারবে? তুমি যদি 1 কোটি বার পক্ষী জন্ম গ্রহণ করো তাও তুমি পারবে না। এই অসাধ্য কাজ কেন করতেছ? ও তোমার ডিম আর পাবে না। তখন পাখিটা কি বলল? আরে মহারাজ, পাই আর না পাই চেষ্টা তো করলাম। তিনি মাথায় হাত দিয়ে বসে গেছেন। উরি বাবা, এইটুকু একটা পাখি 50 গ্রাম ওজন হবে। তার কিরকম সংকল্প দেখেন, পাই আর না পাই আমার আদরের বস্তু, আমার ভালোবাসার বস্তু, চেষ্টা তো করলাম। দেবর্ষি নারদ চিন্তা করলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আহা, তারা যদি একবার চিন্তা করত যে ভগবানকে পাই আর না পাই, ভগবানের ভজন তো করে যাই, চেষ্টা তো করে যাই, কিন্তু এইটা মাথার মধ্যে আসে না। 7 পা চিন্তা করতে করতে দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে একেবারে বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত। নারায়ণ 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 স্বয়ং বেরোলেন। আরে দেবর্ষি নারদ, আসো 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 আসো, বসো, প্রসাদ গ্রহণ করো। কোথায় কোথায় গমন করলে, কি কি দর্শন করে আসলে বলো। প্রভু, আপনার সৃষ্টির মধ্যে একটা পাখির বিচিত্র কথা শুনে আমারই তো মাথা ঘুরিয়ে গেছে। কি পাখি কি করেছিল? এই এই ঘটনা সম্পূর্ণ বললে। তুমি কি বললে? আমি বলছি তো কোটি জন্ম পক্ষী জন্ম পেলে ওটা সম্ভব নয়, আর কোটি বৎসর পরবায়ুও যদি তার হয় তাও পারবে না। দেবর্ষি নারদের কথা শুনে ভগবান হাসছেন। নারায়ণ হাসতে 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 তিনি গরুরের দিকে তাকাচ্ছেন, নারদের দিকে না তাকিয়ে। নারদের কথা শুনে গরুর দিকে তাকাচ্ছেন, হাসছেন। গরুর বলছেন, প্রভু আদেশ। বলে, দেখো, তুমিও পক্ষী আর সেও পক্ষী। সে ছোট ক্ষুদ্র, তুমি বড় বৃহৎ, তুমি মহৎ। যেমন বৃহৎ তেমন আবার মহৎ। মহতের কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধ নয়। তুমি যদি একটু কৃপা করো তাকে, তাহলে এই জন্মেই তার কার্যসিদ্ধি হয়ে যাবে, এই জন্মেই। বাস, গরুর বুঝতে পারলেন যে হ্যাঁ, নারায়ণ আমাকে কি বলতে চেয়েছেন, কি উপদেশ দিতে চেয়েছেন। আজ্ঞে, আমি এখনই যাচ্ছি প্রভু। সঙ্গে সঙ্গে গরুর উড়ে চলে গেলেন পক্ষীর কাছে। গিয়ে দেখেন ওই ওই 1 ফুটা করে জল নিচ্ছে আর ফেলছে, জল নিচ্ছে আর ফেলছে। কি ব্যাপার আপনি? আজ্ঞে, হ্যাঁ, আমার এই ঘটনা, আমার ডিম দুটা এই দিকে এইখানে ছিল, এইদিকে নিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। গরুর জলের মধ্যে নেমে গিয়ে পাখা দিয়ে ঝাপটা দিতে শুরু করলেন জলের। পুকুরে আমরা করি না এরকম, বাচ্চারা জলের মধ্যে ঢেউ দিই। যখন দিয়েছেন তখন দেখা যায় সমুদ্রের জল 10 হাত দূরে চলে গেছে। এমনভাবে ঝাপটা দিতে শুরু করেছেন, জলের ঢেউগুলাই অনেকটা দূর চলে গেছে। 2 পায়ের পাঞ্জা দিয়ে 2টা ডিম ধরে গরুর পাখি নিয়ে এসেছেন। এই নাও,
এই 2টা ডিম তো তোমার? আজ্ঞে হ্যাঁ হ্যাঁ, এই 2টা ডিমই আমার। নাও। গরুর পাখি উড়ে চলে এসেছেন, নিমিষের মধ্যে কাজ হয়ে গেল। দেবর্ষী নারদকে বলেন, দেখলে তো নারদ, তুমি তো বলছিলে কোটি জন্ম যদি সে পক্ষী রূপে আসে তাও তার হবে না, আর কোটি বৎসর পরমায়ু পেলে হবে না, একদিনের মধ্যে দিয়ে হয়ে গেল। কিসের জন্য হলো? মহতের কৃপা। আমরা যতক্ষণ পর্যন্ত মহতের সেবা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ভক্তিলতার বীজ অঙ্কুর হবে না। নিঃস্বার্থভাবে করতে হবে। কিন্তু আমরা উল্টা করি তো, আমরা বরং আরো মহতের নিন্দা করি। শুদ্ধ বৈষ্ণবের বিষম ব্যবহার, না বুঝিয়া নিন্দিয়া মরে সকল সংসার। শুদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার, বুঝতে পারবেন না, নিন্দা করে আমরাই মরতেছি, এটাই অপরাধ। 10 প্রকার নাম অপরাধের মধ্যে প্রথমেই অপরাধ হলো সাধু নিন্দা। আপনারা গৌরীয় বৈষ্ণব জীবনী পড়বেন, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজের জীবনী দেখবেন, লেখা আছে। তিনি সংকল্প করেছিলেন যে তিনি কাউকে দীক্ষা দিবেন না, আমি কাউকে দীক্ষা দিব না। কিন্তু এমন এক ভক্ত, তিনার মুখের থেকে হরিকথা শ্রবণ করতে 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 তার এমন অনুরাগ হলো যে আমি আপনার কাছ থেকে দীক্ষা নিব, আপনাকে দীক্ষা দিতেই হবে। আপনি যদি আমাকে দীক্ষা না দেন তাহলে আমি আত্মহত্যা করব। কিন্তু ওনার সংকল্প তো আমি কাউকে দীক্ষা দিব না। এবার কি হয় উপায়? এবার কি হবে উপায়? তিনি চিন্তা করলেন যে আমি এমন একটা কাজ করব যে কাজের ফলে সে নিজেই আমাকে ঘৃণার চোখে দেখবে, আমার কাছে দীক্ষা নিতে আসবে না। শুদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বোঝা বড় ভার। উনি তো বলে গেলেন আগামী কালকে সকালবেলা আসছি আমি আপনার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য, আপনি আমাকে দীক্ষা দিতে হবে। ইনি ভোরবেলা উঠেই এক বেশ্যালয়ে চলে গেছেন, বেশ্যার ঘরে। এই তুই 1 ঘন্টা সময় আমার সঙ্গে থাকতে হবে। কি করবে? আমি তোর গলায় ধরবো আর তুই আমার গলায় ধরবে, আর দুজনে মিলে একটু হেঁটে হাঁটবো, একটা রাস্তা দিয়ে একটু হাঁটবো, বাস এতটুকুই তোর কাজ। পয়সা যান তোর দরকার আমি দিব, নিয়ে যাবি। ঠিক আছে, বেশ্যার কাজ কি? অর্থ দেখো ব্যবসায় ধর তোর পয়সার দরকার। যেই দেখতেছেন ওই ব্যক্তি আসতেছে দীক্ষা নেওয়ার জন্য, চল চল এখন বেরো বেরো, বাস এই তো কাঁধে হাত দিয়ে দিয়েছে। দুজনে হাসাহাসি করে বেরোতে শুরু করেছে। ওই বেচারা তো সেজে গুজিয়ে আসতেছে দীক্ষা নেওয়ার জন্য। সর্বনাশ! ওরে বাবা রে, সাধু বাবা দেখি পতিতালয়েও যায়। ওরে বাবা রে, আমি কোথায় দীক্ষা নিতে গিয়েছিলাম রে! ঠাকুর আমাকে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন। ওখান থেকেই বেচারা চলে গেল, আত্মহত্যা করতে হলো না, মরতে হলো না, কোনো কিছুই না, ফিরত চলে গেল। উনি বলছেন যা আমার কাজ হয়ে গেছে, এবার তুই তোর ঘরে চলে যা। বেশ্যাকে বলছেন যা তোর ঘরে তুই চলে যা। চলে গেছে, চলে গেছে। বাবা এসে ঘরে বসে মস্তিতে ভজন করে যাচ্ছেন, আর তো কেউ আসে না, উৎপাত করে না এসে দীক্ষা নেওয়ার জন্য। ওই যে একজনে গিয়ে সবাইকে বলে দিচ্ছে এই উনি এই কাজ করে দেখেছি, তা আমাদের স্বভাবই তো এটা। তখন সবাই পিছিয়ে হেঁটে গেল, কেউ আর বাবার কাছে যায় না, বাবারে কেউ অসুবিধা করে না, আর বাবা আনন্দ মনে ভজন করে যাচ্ছেন। মানুষ আসলেই তো ভজনের বিঘ্ন, 2টা কথাবার্তা বলতে হয়। যখনই কেউ শুনে যে এই মহাত্মা সিদ্ধি প্রাপ্ত হয়ে গেছে, তখন দেখবেন কত লাইন পড়ে যায় লোকের।
বাবা আমার ফ্যাক্টরিটা যেন ভালো চলে, বাবা আমার কোম্পানিটা যেন ভালো চলে, বাবা আমার মেয়েটার যেন চাকরি হয়, বাবা আমার বৌমার যেন নাতি হয়। শুরু হয়ে গেল লাইন। তো বাবা তথাস্তু তথাস্তু, আয়ুষ্মান ভব, দীর্ঘ আয়ু ভব, পুত্রবতী ভব বলতে বলতে সময় ভজন করবে কখন নিজের। এই জন্য শুদ্ধ বৈষ্ণবের কখনো কখনো কিছু বিষম ব্যবহার দেখা যায়। নবদ্বীপের বংশীধর বাবাজি মহারাজের জীবনী কথা এক সাধু মুখে শুনেছিলাম। তিনি বললেন যে বংশীধর বাবাজি যখন সিদ্ধি লাভ করলেন ভজনে, তখন লোকের এমন ভিড়, দিন রাত নাই, সময় নাই, গময় নেই, সব সময় লোক আসতে থাকে। তো কি করেছেন উনি? গঙ্গা থেকে কতগুলো পুঁটি মাছ ধরে নিয়ে এসেছেন, বুঝেছেন? তো যখনই দেখছেন লোক আসতেছে, তখন মাছগুলাকে বের করে একটা করে টিপেন, মরা মাছগুলা তো ওই ধরে টিপেন। এইসব বোনাস বাবাজি মাছ খায়, তাহলে তার কাছে যাওয়া যাবে না, ওরা কি সঙ্গ করবে? সবাই পালিয়ে চলে গেল। আর 10টা মরা মাছ টিপেছে, বাস সারা জীবনের কাজ হয়ে গেছে। কেউ আর ওনার কাছে আসে না, উনি মস্তিতে বসে ভজন করে যাচ্ছেন, আর কোনো বিঘ্ন হচ্ছে না। আমাদের শ্রীধাম বৃন্দাবনে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করার সময় শামডাক নামে একটি জায়গা আছে। ইদানিং এত পাক্কা বাড়িঘর হয়েছে, আগে ছিল না। দুজন সাধু মহাত্মা বসে বাস করতেন, ভজন করতেন। বড় নিষ্কিঞ্চন মহাত্মা ভজন করছেন। দিল্লি থেকে একজন শেঠ 84 কোষ পরিক্রমা করতে এসেছে। শামডাকে আসার পর, শামডাকে বিরাট মহিমা আছে 84 ব্রজমণ্ডল পরিক্রমা গ্রন্থেতে। উনি গিয়েছেন, দেখেন যে মাত্র দুজন মহাত্মা একটা ভাঙ্গা কুটিরের মধ্যে বসে তারা ভজন করতেছেন। সারাদিন ভজন করে সন্ধ্যার পরে একবার মাত্র যান গ্রামেতে মাদুকরি করার জন্য। বড় নিষ্কিঞ্চন। ঝড় বৃষ্টির সময় জল পড়ে উপর থেকে, ছাউনিটাও ভালো নয়। তিনি দণ্ডবত প্রণাম করে বলছেন, মহাত্মাজি আমি আপনাদের কিছু সেবা করতে চাই। করো, সেবা করতে চাও করো। কি সেবা করবেন আপনি? না না, আপনাদের জন্য আমি 2টা কুটিয়া বানিয়ে দিব, পাক্কা করে আরসিসি ঢালাই দিয়ে সুন্দর করে 2টা কুটিয়া বানিয়ে দিব, একদম ল্যাট্রিন বাথরুম অ্যাটাচ, রান্নার ঘর ঠাকুর ঘর সব কিছু করে বানিয়ে দিব। এর মধ্যে বসে আপনারা সুখে ভজন করবেন। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হয়েছে দাও করে। সে এক দণ্ডবত প্রণাম করে সন্তুষ্ট হয়ে তিনি চলে এসেছেন। বাহ, দুইজন সাধুর সেবা করতে পারবো। সাধুরা চিন্তা করছে, রে ভাই এখন তো ভালোই আছি, ভজন করতেছি, কিন্তু যখন ওই পাক্কা ঘর হবে, কুটিয়া হবে, তখন দরজার তালা মেরে যেতে হবে মাদুকরি করতে। ইচ্ছা মতো কোথায় ঘুরে বেড়াতে পারবো না, এসে দেবে ঘর ফাঁকা, চুরি তালা ভেঙে সব চুরি করে নিয়ে চলে যাবে। ওই বিষয় আসলে পরেই বিপত্তি আসবে, আর ভজন হবে না। আরেক সাধু বল, তা তুমি হু বললে কেন? সাধু যখন ওই শেঠ যখন বলছিল 2টা কুটিয়া বাড়ি, তুমি না করলেই পারতে, তুমি না করলে না কেন? তুমি কথায় কথায় হু হু করছো। এখন তো বেচারা আসবেই ঘর বানাতে, এখন তুমি সামলো ঠেলা। বল, শুনে এক কাজ কর, ওই বাইরে দেখতো জলের বোতল টুতল পরে আছে কিনা। তো বাইরে তো অনেক সময় জলের বোতল পরে থাকে, লোক তো পরিক্রমা করে জল খায়। 2টা বোতল এনেছে, ওই শামডাকের যে পুকুর, ওই পুকুর থেকে জল তুলেছে, তুলে 2টা হাতে। ওই শের যখন আসবে তখন মদ খাওয়া লোক যেরকম মাতালি করে মদের বোতল নিয়ে, ওরকম অভিনয় করে। ঠিক আছে, একেবারে বুদ্ধি টুদ্ধি একদম তৈরি করে রেখে দিয়েছেন, জগাই মাথায় এর মতন অভিনয় করবেন, বুঝেছেন?
এখন শের তো একেবারে দিল্লি থেকে টাকা পয়সা নিয়ে গোবর্ধন থেকে ইট বালু সিমেন্ট একেবারে গাড়ি বোঝাই করে নিয়ে ট্র্যাক্টর সঙ্গে করে নিয়ে উপস্থিত। যেই আসছেন এবার শুরু হয়ে গেল মাতলামি। জলের বোতল তো দূরের থেকে দেখছে, ওরে সর্বনাশ, আমি কার সেবা করতে যাচ্ছিলাম রে, এই 2টা কুটি বানাতে গিয়ে না হলো তো 2-3 লাখ টাকা খরচ হতো। হ্যাঁ, এ তো দেখি মাতাল, মদ খেয়ে এদিক ওদিক পড়তেছে, এক সাধু আরেক সাধুকে গালাগালি করতেছে, সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে শের চলে গেছে। 2 সাধু মস্তিতে বসে ভজন করে গেলেন। শুদ্ধ বৈষ্ণবের বিষম ব্যবহার, না বুঝিয়া নিন্দিয়া মরে সকল সংসার। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভৃগু ঋষির কথা বললেন, যে ভৃগু ঋষি দিন রাত 24 ঘন্টা ভগবানের ভজন করেন, আর সেই ভগবানকে পরীক্ষা করতে বিষ্ণুর পক্ষে লাথি মেরে দিল। তাহলে আপনি কি বুঝবেন শুদ্ধ বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা? বৈষ্ণব চিনিবারে নারী দেবেরও শকতি। সেই সাধু শান্ত মহাত্মাগণ কৃপা করে আমাদের কাছে আসেন এবং তাদের নিকট থেকেই আমরা হরিনাম আদি প্রাপ্ত হয়ে ভজন করে আমরা ভজন করতে অগ্রসর হতে হবে। লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার কথা বলো তো। তাই বললেন, সাধুমুখী হরিকথা শ্রবণের অপূর্ব মহিমা। সাধুর থেকে হরিনাম গ্রহণ করাও অপূর্ব মহিমার কথা বললেন। এতে কি হয়? এতে একটা গুরু পরম্পরার শক্তি আসে। আর বই দেখে মুখস্থ যদি করি, গুরু পদাশ্রয় যদি না করি, গুরুর অনুগত যদি স্বীকার না করি, তাহলে সেই শক্তি আমাদের মধ্যে আসবে না। বইয়ের মধ্যে সব বীজ মন্ত্র দেওয়া আছে। ওই তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি নামে একখানা গ্রন্থ আছে, দেখবেন শ্রীকৃষ্ণের 1 অক্ষর থেকে আরম্ভ করে সব বীজ দিয়ে দিয়েছেন ওখানে। অনেক দেবদেবীর মন্ত্রের সমস্ত বীজ দেওয়া আছে। তো ওখান থেকে যদি আপনি শিখিয়ে জপ করতে শুরু করেন, আপনার সিদ্ধি হবে না। সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলা মতা সাধন ঘন সিদ্ধন্তি কুটিকল্প সতৈরপি। সম্প্রদায় বিহীন সেটা আবার কিরকম? কিছু কিছু গুরুদেবরা আছেন, দেখবেন এরা সব মন্ত্রে দীক্ষা দেন। আপনি যে মন্ত্র চাইবেন, আপনি গিয়ে বলেন, বাবা আমাকে সরস্বতীর মন্ত্রে দীক্ষা দেন, তথাস্তু। বাবা আমাকে কালী মন্ত্রে দীক্ষা দেন, তথাস্তু। আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেন, তথাস্তু। এইভাবেও আমরা কিছু দেখতে পাই, কিন্তু ওটা ওরকম নয়। কারণ আপনি তো আপনার গুরুদেবের কাছ থেকে একটা মন্ত্রই পেয়েছেন। মনে করেন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রামকৃষ্ণ মিশন। তো আমরা জানি যে রামকৃষ্ণ মিশন তো কালী মায়ের। রামকৃষ্ণ ঠাকুর তো মা কালীকে উপাসনা করেছেন, সুতরাং তিনি কালী ভক্ত। আর তিনার যদি শিষ্য কেউ থেকেও থাকেন বা রামকৃষ্ণ মিশনের পরম্পরা আছে, তারা কালী মন্ত্রে দীক্ষা দিবে। এখন কোনো কালীমন্ত্র উপাসক ব্যক্তির কাছে আপনি যদি গিয়ে বলেন, মহারাজ আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিন, অথবা আমাকে গৌর মন্ত্রে দীক্ষা দিন, আমাকে গৌরাঙ্গ মহাপ্রভুর বীজ দিন, গৌরাঙ্গের গায়ত্রী দিন, নিত্যানন্দের বীজ দিন, নিত্যানন্দের গায়ত্রী দিন, তিনি তখন কি করবে? তখন তিনি গ্রন্থ উল্টে দেখবে কোথায় আছে এই বীজগুলা, দেখে ফেললেন, বাস নিয়ে নিলেন। পরের দিন আসলেন, আপনার কানের মধ্যে ফু দিয়ে দিলেন, হলো না। ওটাও কিন্তু সম্প্রদায়বিহীন মন্ত্র হয়ে গেল, কারণ উনার সম্প্রদায়ে তো কালী মন্ত্রে দীক্ষা।
অথচ তিনি লোভের বশীভূত হন আর যাই হন না কেন, আপনাকে গৌর মন্ত্র দিয়ে দিয়েছেন, পেলেন কোথায়? বইয়ে হবে না। যে যে সম্প্রদায়ের সেই মন্ত্রে দীক্ষা দিলেই তার সম্প্রদায়গত দীক্ষা হয়। মনে করেন আমি গৌরীয় বৈষ্ণব, আমি গৌরের মন্ত্র জানি, গৌরের মন্ত্র আমার গুরুদেব থেকে পেয়েছি, পঞ্চতত্ত্বের মন্ত্র, শ্রীকৃষ্ণের মন্ত্র, রাধারানীর ইত্যাদি। আমার কাছে যদি কোনো একজন এসে বলে মহারাজ আমাকে রাম মন্ত্রে দীক্ষা দিন, আমার কিন্তু অধিকার নাই দেওয়ার, ওটা তো আমি পাই নাই, তাহলে কোথার থেকে দিব? এখন আমি যদি এখন লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে ঠিক আছে কালকে আসিও দিয়ে দিব, তারপরে বই থেকে সংগ্রহ করে আমি দিয়ে দিই, তাহলে ওটাও সম্প্রদায়বিহীন মন্ত্র হয়ে যাচ্ছে। ওটাতে আমার দেওয়ার শক্তি নেই, আমার ক্ষমতা নেই, কিন্তু আমি দিয়ে দিয়েছি, সম্প্রদায়বিহীন হয়ে গেল। সম্প্রদায়বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলামতা সাধনো ঘন সিদ্ধন্তি কোটিকল্পে সতিরপি। তাই ভগবানের অনন্ত নাম, অনন্ত লীলা, ভগবানের বীজ মন্ত্রও আছে অনেক, অনন্ত। 6 অক্ষর থেকে আরম্ভ, 18 অক্ষর হলো সমস্ত মন্ত্রের রাজা। তার মধ্যে 24.5 অক্ষর গায়ত্রী দেওয়া আছে। এইভাবে বর্ণন করে গিয়েছেন। তাই বললেন ভগবানের অনন্ত নামের মধ্যে আমি কোন নাম করব? তখন গোস্বামীগণ বলেন আপনার গুরুদেব যেটা বলবেন আপনি সেই নাম করবেন। কারণ যারা সদ্গুরুদেব তারা কখনো অপসিদ্ধান্ত, কুসিদ্ধান্ত বলবে না, তারা শাস্ত্রের যে সুসিদ্ধান্ত আছে সেটাই উপদেশ দিবেন। তারা নিজের মন গড়া কোনো কথা কাউকে বলবেন না, যা বলবেন মহাজন জনগত স্বতন্ত্রা, মহাজনগণের মত পথ দেখিয়ে বলে এই পথে চলো, এই মতে চলো, এতে তোমার কল্যাণ হবে। নাম, প্রকৃত নাম যদি আমরা করি তাহলে তার ফল একরকম, নামাবাস করলে তার ফলটা আরেক রকম হয়। যদিও অজামিলের চরিত্রের মধ্যে আমরা নামাবাস একরকম পেয়েছি, আরেক রকম কিন্তু নামাবাস আছে, আরেক রকম নামাবাস আছে, শুনবেন দেখবেন। সাধারণত আমরা কি বলি? রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, সীতারাম, সেইখানে কথা বলে সিয়ারাম। শুনেছেন কখনো? সিয়ারাম 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 বলে না? সীতারাম সেই জায়গায় সিয়ারাম। হ্যাঁ, শ্রী শব্দের অর্থ সীতা হয়, সুন্দর, লক্ষ্মী, অনেক ব্যবহার করা যায় অর্থে, কিন্তু ওখানেও ওর নামের আবাসটা হচ্ছে। এই যে আমরা এই যে আজকে আমাদের হরিনাম যজ্ঞ হচ্ছিল, চলছে এখনো, অনেকেই দেখবেন নাম সংকীর্তন করতে গিয়ে কি বলে? হরে রাম 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 হরে হরে বলে না? কিন্তু বাস্তবে বিচার করলে ওটা ভুল। হরে রাম 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 হরে হরে, হরে রাম, তাহলে ওর ভিতরে একটা ও উড়ে গেল, একটা হসন্ত পড়ে গেল নিচে, যার মধ্যে ও নাই, হরে রাম। এখানেও কিন্তু ভুল হয় আমাদের। শুদ্ধ হলে হরে রাম 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 হরে হরে। কিন্তু কেউ সুরের তাল মিলাতে গিয়ে, লয় মিলাতে গিয়ে, ছন্দ মিলাতে গিয়ে তারা চলে যায় হরে রাম 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 হরে হরে, চলে যাচ্ছে। কিন্তু সেখানেও
নামটা ভুল হচ্ছে। যতটুকু সম্ভব আমরা বিধিপূর্বক নাম করব, শুদ্ধ নাম করব। নাম এক এক ভাবে নিলে পরে নামের এক এক প্রকার ফল পাওয়া যায়, এটা চৈতন্য চরিতামৃতেই বলে গেছে। কিভাবে নাম নিলে পাপ নাশ হবে আর কিভাবে নাম নিলে প্রেমের উদয় হবে। নাম তো সমানই, কিন্তু যিনি নাম নিবেন তার মনের উপরে, তার ব্যবহারের উপরে, তার চলাফেরার উপরে নির্ভর করবে। এই জন্য বললেন অতএব নাম গ্রহণ উত্তম, নির অপরাধে নাম নিলে পাবে প্রেম। আরে নাম তো বেদের মন্ত্র, তো মন্ত্রের মধ্যে তো সবসময় অনুষ্কার বিসর্গ সবই থাকবে, প্রত্যয় তো থাকবেই, প্রত্যয় ছাড়া তো হবে না। এখানেও কিন্তু প্রত্যেকটি নামের পরেই বিসর্গ আছে, কৃষ্ণাহা রামাহা আছে, কিন্তু বিসর্গটা দেখা যাচ্ছে না কেন? ওটা সমাসবদ্ধ পদ হয়ে গেছে, যার ফলে ওটা উজ্জ্ব হয়ে গেছে, উড়ে গেছে, দেখা যাচ্ছে না, সমাস হওয়ার কারণে দেখা যাচ্ছে না। এই জন্য নাম গ্রহণ করার সময় একটু লক্ষ্য রাখবে যাতে শুদ্ধভাবে নামটাকে উচ্চারণ করা যায়। জিজ্ঞেস করেছিলেন এই নাম গ্রহণ করলে পরে কার কার মঙ্গল হবে, কে কে উদ্ধার হবে এই নামের মহিমায়। তখন শুদ্ধ কি বলছে, যারা চুরি করে, চুরি করো, আমি কিন্তু করি, যারা চুরি করে মানে ভগবানকে না দিয়ে খেলেই চুরি করা হয়, ভগবানকে না দিয়ে খেলেই সেটা চুরি করে খাওয়া হয়ে যায়, বুঝেছেন? যা কিছু খাবেন ভগবানকে নিবেদন করে খাবেন, তাহলে ঠিক আছে, তাহলে তুমি চোর নয়। তাই যারা চুরি করে, যারা মদ্যপান করে, যারা মিত্রদ্রোহী করে, যারা বিশ্বাসঘাতকতা করে, যারা ব্রহ্মহত্যা পাপ করেছে, যারা গুরুপত্নী হরণ করেছে, যারা রাজদ্রোহী, যারা পিতৃদ্রোহী, যারা নিখিল পাতকে পাতকী, অতিপাতক, অনুপাতক, উপপাতক, পাতক, মহাপাতক, এই সমস্ত পাপেও যারা পাপী, তারাও যদি ভগবান বিষ্ণুর নাম, শ্রীকৃষ্ণের নাম, রাম নাম আদি গ্রহণ করে, তাহলে তাদের কল্যাণ হবেই হবেই হবে। ভাগবতে তো নামাবাসেই কল্যাণ হয়ে গেল অজামিলের, কিন্তু নামাবাসে অজামিলের কল্যাণ হলেও বিষ্ণুদূতগণ কিন্তু অজামিলকে নিয়ে যায়নি। তারা যমদূতের হাত থেকে ছাড়িয়ে বন্ধনটাকে মুক্ত করে দিয়েছিল, নিয়ে যায় নাই। তবে এইটুকু দর্শন করার পরে তিনি বুঝতে পারলেন যে আমি যে পাপ কার্য করে যাচ্ছি, যদি মৃত্যুর পূর্বে আমার এই পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পর আমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যমের দূতগুলাকে দেখেই উনি ভয় পেয়ে বুঝে ফেলেছেন, সতর্ক হয়ে গেলেন, সাবধান হয়ে গেলেন, দেহের মধ্যে নির্ভেদ উপস্থিত হয়ে গেল যে আর পাপ কাজ করব না, আর ওই বেশ্যা পাপিনীর সঙ্গে থাকবো না, আর স্ত্রী পুত্র মায়া মমতার করব না, সব কিছু ত্যাগ করে বনে চলে গেলেন, হরির ভজন করলেন। ভজনের দ্বারা তিনি তখন ভগবান পদপদ্ম লাভ করলেন। বৈকুণ্ঠ থেকে বিমান আসলো, বিমানে তিনাকে নিয়ে চলে গেল। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এটাই প্রমাণ।
আচ্ছা, পুষ্পরথ, ফুলের রথ, আর ফুলের রথের মধ্যে কি আর কিছু থাকবে না, শুধু খালি ফুলই থাকবে? ও আচ্ছা, যদি ফুলই থাকে তো ফুলে এত ওজন সহ্য করতে পারবে? বলেন তো। পারবে, কারণ এই ফুল তো সেই ফুল নয়, আমাদের এখানকার মতন প্রাকৃত জগতের ফুল নয়। পুষ্পরথটা যখন বৈকুণ্ঠ থেকে আসবে, তাহলে সে বৈকুণ্ঠের ফুল তো অপ্রাকৃত। আর যাকে নিতে আসবে সে এত সূক্ষ্ম দেখে যাবে, ওখানে তো তার ওজন এক তুলা হবে না। ওটা তো চিন্ময় দেহ, সূক্ষ্ম দেখে যাচ্ছে, অত স্থূল শরীর নিয়ে যাচ্ছে না। স্থূল শরীরটা তো এখানেই পড়ে রয়েছে, এখানেই থাকছে। একমাত্র ধ্রুবই যেতে পেরেছিলেন, আর কেউ পারেন নাই। যাই হোক, তাহলে এই হরিনাম হলো সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার মহা ঔষধ। যত রকমের পাপ আছে এর প্রায়শ্চিত্ত করা হয় এই নামের দ্বারাই। এই হরিনামের দ্বারা কি হয় বলছেন, পাপ সমূলে ধ্বংস হয়ে যায়। পাতকী উদ্ধার করিতে হরিনামের মধ্যে যে পতিতপাবন শক্তি আছে, তা অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না, দেখা যায়। ভগবানের নামের এত শক্তির কথা বর্ণন করে গিয়েছেন। তাই বলছেন, ভগবান হলেন তারণহার। যিনি তার নাম কীর্তন করবেন, যিনি তার চরণে শরণাপন্ন হবেন, তাকেই উদ্ধার করবেন। এ বিষয়ে গতকালকে আমরা একটা দৃষ্টান্তের কথা আলোচনা করেছিলাম। বলেছিলাম রামচন্দ্রের লীলা কথা এর মধ্যে আস্বাদন হয়েছিল। এবার বললেন যে যারা তন মন ধন দিয়ে ভগবানের সেবা করে যাচ্ছেন, 6 প্রকার শরণাগতি মধ্যে যে কোনো এক প্রকার শরণাগত হয়ে গেছেন, বলছেন ভগবান তাদেরকে রক্ষা করে যাচ্ছে। সুর নর মুনি ঋষিগণ অনেকেই ভগবানকে প্রাপ্ত হয়েছেন, তার ভরি ভরি প্রমাণ শাস্ত্রে আছে। কারণ তারা ভগবানকে আত্মসমর্পণ করে দিয়েছেন। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম। যা করলে ভগবান আমার থেকে দূরে চলে যাবেন, ভগবানকে পাবো না, যা করলে সংসার বন্ধন থেকে আমি মুক্তি লাভ করতে পারবো না, সংসার বন্ধন আমার ছিন্ন হবে না, তা আমি কখনো করব না। প্রতিকূল বিবর্জনম। এতে আমি যদি 5 দিন জীবিত থাকি তাও ভালো, নত শতকল্প, 100 কল্প বেঁচে থেকে আমার লাভ নেই। তাই ভগবানকে পাওয়ার জন্য তারা ভজনে লিপ্ত হয়ে যান। তারা ভগবানকে কি বলেন, दीन दयाल दया की सागर जग में नाम तुम्हारा है। हे भगवान, তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি জগৎকে উদ্ধার করার জন্য এসেছো। প্রভু, আমি তো জগৎ ছাড়া নই, আমিও তো তোমার জগতের মধ্যে একটা কীট পড়ে আছি। অতএব তুমি আমাকে কৃপা করো। আমি তোমার চরণে শরণাপন্ন হলাম, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এইভাবে শরণাপন্ন। तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है। হে ঠাকুর,
তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। এইভাবে ভগবানের চরণে আত্মনিবেদন করতে হবে, এইভাবে ভগবত চরণে শরণাপন্ন হতে হবে। मेरा ये जीवन तू प्यारे तेरा ही अर्पण होगा। আমার এই জীবন, আমার সব কিছু আমি তোমাকে দান করলাম। ব্রজের গোপীগণ জীবন যৌবন সব কিছু তোমাকে দান করে দিলাম। তো এইভাবে যদি কেউ ভগবানকে দান করতে পারে, তাহলে ভগবানও তাকে আত্মসাৎ করে নিয়ে নেন, আত্মসাৎ করে নিয়ে নেন। দক্ষিণ ভারতে রঙ্গনাথজি মন্দিরে এক ঘটনা ঘটেছিল। রঙ্গনাথজি মন্দির যে পূজারী ছিলেন, তার এক কন্যা ছিল। সেই কন্যার নাম ছিল অন্ডালিনী। সে প্রতিদিন ফুল তুলে মালা গিতে রঙ্গনাথজিকে দিত পরানোর জন্য। বুঝতে পেরেছ? রঙ্গনাথজিকে একদিন কি হয়েছে, ওই যে ফুল দুল গেল না কয়েকদিন আগে, ভগবানের দুল যাত্রা, ফুল দুল, ফুল দিয়ে ভগবানকে সাজানো, শৃঙ্গার করা, ফুল চড়ানো। দায়িত্ব করলো আজ ফুলের মালা বেশি করে তৈরি করতে হবে। ঠাকুরের একবারে চরণ থেকে স্তরে 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 ফুলের মালা দিয়ে সাজানো হবে। অন্ডালিনী কি করে, ফুলের মালা গীতার পরে ওটা গলায় দেয়, গলায় দিয়ে ভালো করে এদিকে এদিকে ঘুরায়, ঘুরাইয়া যদি দেখে কোথায় ঘাই গুতা লাগতেছে, এখানে আবার কেচি দিয়ে কেটে আবার গলায় দেয়। মানে একটা মালাকে ৬-৭ বার গলার মধ্যে দেয়, নিজের গলায় দিয়ে আবার বের করবে, আবার পরবে, আবার বের করবে, তারপরে এটাকে রাখবে। আর সেটা নিয়ে পূজারী যান ঠাকুরকে দিতে। পূজারী তো আর এই ঘটনা জানেন না। দৈবক্রমে ওই দিবসে যখন ওকে বলছেন, এই আজকে মন্দিরে বসে মালা গিয়ে দিবি, আর মন্দিরে বসে মালা গিতে গিয়ে পূজারীর নজরে পড়ে গেছে, তো অন্ডালিনী তো বড় অন্যায় কাজ করতেছে। নিজের গলার মধ্যে মালাটা পরে তারপরে গলার থেকে বের করে দিচ্ছে ঠাকুরকে পরানোর জন্য। কি পরাধের কথা গো! ভগবানের প্রসাদী মালা জীবে পড়বে। আচ্ছা, কোন জীবের প্রসাদী মালা ভগবানকে দেওয়া, এটা কি ঠিক হচ্ছে? ভুল হচ্ছে। খুব রেগে গেলেন, দিলেন একটা, বসাই দিলেন। এ কি করছিস? হ্যাঁ, তুই গলায় মালা দিলে, এটা আমি ঠাকুরকে দিব কেমন করে এখন? অন্ডালিনী কেঁদে কেঁদে বলতেছে, বাবা, আমি সাধু মুখে শুনেছি ভগবানের শরীর নাকি পুষ্প হইতো কোমল, আরো নরম। এই যে বিভিন্ন রকম ফুল দিয়ে মালা গিতেছি, এই দেখো তো এই ডাটাটা কত শক্ত। যদি ভগবান গলায় দেওয়ার পরে এই মালার দিকে কোনো ঘাই গোটা লাগে, কোনো দুঃখ পায়, কষ্ট পায়, তো মালাটা দিয়ে তো আমার লাভ হলো না, বরং আরো অপরাধ হলো, ভগবানের কষ্ট হলো। এই জন্য আমি আগেই পরীক্ষা করে নিই, আমার গলায় ঢুকিয়ে ভালো করে চতুর্দিকে ঘুরাইয়া দেখি কোথায় গলায়, কাঁধে কোথায় কোনো ঘাই গোতা লাগে কিনা, কোথায় আচর টাচর লাগে কিনা, শক্ত কিছু আছে কিনা। সব বোনাস। তিনি তো অবাক হয়ে গেলেন, মেয়ের কথা শুনে বিস্মিত হয়ে গেলেন। আরে আমি তো বিধি মার্গে পড়ে আছি, আমার মেয়ে তো দিকে রাগ মার্গের পরম পর্যায়ে পৌঁছে গেছে, গোপীদের মতন। গোপীদের তো কোনো পাপ পুণ্যের বিচার নেই, কৃষ্ণ সুখে সুখী। কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য তারা সব কিছু করতে প্রস্তুত। একটা ঘটনা আছে না, দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের একবার খুব ব্যাধি হয়েছিল, ভক্ত পরীক্ষা করার জন্য। আবার ভগবানের আরেক রূপে বৈদ্য সেজে এসেছেন,
দ্বারকায়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এক দ্বিতীয় প্রতিবিম্বকে, হ্যাঁ মহারাজ আমি রোগে মরে যাচ্ছি,